মানে একজন ব্যক্তি যদি নির্বাচনে পার্টিসিপেট করতে চান, তিনি যদি আওয়ামী লীগের, কারণ এটা নির্দলীয়, এখানে কেউই দলের কথা বলবেন না, এবং তিনি যদি তার ক্যাম্পেইনে, কারণ এটা হতে পারে একজন নির্দলীয় ব্যক্তি আসলেন কিন্তু যারা ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলা সেগুলো বলেন, সেটা প্রবলেম হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তার যে ক্রাইটেরিয়া আছে নির্বাচনটা করার জন্য, সেটা যদি তিনি ফুলফিল করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন, নিশ্চয়ই পারেন। আওয়ামী লীগের পোস্ট পজিশন আসলে যেটা হয় আর কি, আমরা যেহেতু সংগঠনটা নিষিদ্ধ আছে, সংগঠনটা যেহেতু তার কর্মসূচি নিষিদ্ধ আছে, সংগঠন নিষিদ্ধ নেই কথাটা এরকম না, কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে, এই পোস্ট পজিশন তিনি তো আসলে ব্যবহার করছেন না, তিনি করতে পারেন না। ব্যক্তি হিসাবে যে কেউ যদি ক্রাইটেরিয়া যা আছে সেটা ফুলফিল করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন, তিনি নির্বাচন করতে পারেন। সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই এই ব্যাপারে। মামলা আপনি জানতে হবে, সেটা হলো ধরুন মামলা বলি, আমরা যদি সংসদ নির্বাচন বলি, মামলা থাকলেও তো নির্বাচন করা যায়, মামলা থাকলেও নির্বাচন করা যায়। আমি আবারও বলছি, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনগুলোর যে গিভেন ক্রাইটেরিয়া আছে, আমি আরো একটু সহজ করে দিই। ধরুন এই পার্লামেন্ট ইলেকশনে আওয়ামী লীগের কোনো এককালের কোনো নেতা চাইলেন যে আমি নির্বাচন করব, তিনি নির্বাচন করতে পারতেন, এমনকি মামলা থাকা, জেলে থাকার পরও। কারণ সংসদ নির্বাচনে বলছে আপনি 2 বছরের দণ্ডপ্রাপ্ত হতে হবে নৈতিক স্খলনজনিত অপরাধ, এর আগ পর্যন্ত আপনি তো নির্বাচনে পার্টিসিপেট করতে পারেন। তো এই সুযোগগুলো তখনও ছিল, এখনো আছে। মানে আমাদের সরকার এই ব্যাপারে কোনো রকম কোনো বাধা তৈরি করতে যাবে না। সমস্যা যেটা হয়তো হয়, এটা আমি ইনফর্মালি বলছি, তাদের অনেকে হয়তো মনে করেন যে তারা জনগণের সামনে আবার যাবেন, কেউ কেউ যদি মনে করেন যেতে পারেন যাবেন, কিন্তু আমাদের অনেকেই জনগণের সামনে ভোট চাওয়ার জন্য যেতে হয়তো প্রস্তুত নন, সেই জন্যই হয়তো আমরা এত মানুষ এখনো। নিশ্চয়ই ভালোভাবে জানেন যে বাংলাদেশের একটা বড় সংকটের জায়গা হচ্ছে বিতরণ ব্যবস্থা। আগে এটা হয়েছে, বিতরণ ব্যবস্থা তৈরি হয়ে গেলে সেটার সাথে হয়তো কারো স্বার্থ থাকে, কিন্তু কন্টিনিউ জন্য বিতরণ ব্যবস্থাকে অবহেলা করা হয়েছে। এই যে আমরা প্রায় অনেক সময় বিদ্যুৎ থাকে না, আমরা কমনলি বলে ফেলি লোডশেডিং, সবসময় কিন্তু এটা লোডশেডিং। লোডশেডিং হচ্ছে সেটা যে এখানে আমাদের উৎপাদন ঘাটতি থাকে, তাই আমি ঠিক মতো দিতে পারছি না। আরেকটা ঘটনা ঘটে আমাদের দেশে অনেক, সেটা হচ্ছে বিতরণ ব্যবস্থার দুর্বলতার কারণে, কোনো বিতরণ ব্যবস্থার সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহ দেওয়া যাচ্ছে না, তখনও আমাদের বিদ্যুৎ থাকে না, এই সংকটটাও আছে। সুতরাং এই কাজটা সরকার কাজ করার দিকে এগিয়ে দিয়েছে। ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপিজির মূল্য 1940 টাকা থেকে কমিয়ে 1885 টাকা করা হয়েছে। আর বৃদ্ধির কথা তো আমরা একটা স্পেশাল ব্রিফিং এ জানিয়েছি। ডিজেলের মূল্য বৃদ্ধি করা হয়নি, যেটা সাধারণ মানুষের জীবনকে সবচেয়ে বেশি এফেক্ট করে। আর অন্যগুলো বাড়ানো যেটা হয়েছে খুবই নমিনাল, 5 টাকা। এটা এখনো বৈশ্বিক বাজারের তুলনায় বাংলাদেশে আমরা যদি বলি কম আছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও 3 কমিশনার নিয়োগ করা হয়েছে। আমরা আশা করি এর মাধ্যমে শেয়ার বাজারে সুস্থ ধারা ফিরে আসবে এবং শেয়ার বাজার চাঙ্গা হয়ে উঠবে। এমনিতে একটা গণতান্ত্রিক সরকার যখন ক্ষমতায় আসে, দায়িত্বে আসে, তখন মানুষের আস্থা থাকে সেই সরকারের ওপরে। এবং মানে বিএনপি সরকার যখনই দায়িত্বে ছিল, কখনো শেয়ার বাজারের যে মারাত্মক ম্যানিপুলেশন গুলো হয়েছে আওয়ামী সরকারের সময়, মানে তাদের সাথে এক ধরনের সিনোনিমাস ছিল। এটা 96-তে যখন এসছে তখন হয়েছে, 2009 যখন ক্ষমতায় এসছে তখনও হয়েছে। সেই প্রবণতা এই সরকারের অতীতে কখনো ছিল না, কিন্তু এই যে হারানো যে আস্থা, সেটা ফিরিয়ে আনবেন, আমরা সেই আশা করতেই পারি।